ব্রিজের পাতগুলো কি হয়েছে এখানে? এই ঝুঁকিপূর্ণ অবস্থায় নিচের পাতগুলো কোথায় গেছে? তলে পড়ে গেছে। দেখছো তুমি? এই ব্রিজটা দিয়া এপার থেকে ওপার ছেলেমেয়েরা স্কুলে যায়, মাদ্রাসে যায়। ব্রিজটা দিয়ে যখন আমরা চলাচল করি তখন ব্রিজটা কাপ দেয়। রাত্রে দিনে সবসময় কোনো ছাত্রছাত্রী পারাইতে পারে না, ছাত্র পড়িয়ে গেছে, তারে খুঁজে বাড়ি করতে বাসিয়া এখানে একটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে, পোলাপান লেখাপড়া করে। প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে পার হচ্ছে বরগুনার সঙ্গে সংযুক্ত চান্দখালী থেকে শুরু করে ২ নং গড়িচন্না ইউনিয়নের পূর্ব সাইটের সকল জনপদের মানুষগুলো। কষ্ট হয়, একান্তই আর কি এই বৃষ্টির দরকার আর কি সবার জন্য। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মেরামত ও সংস্কারের অভাবে বরগুনা জেলার বিভিন্ন উপজেলায় অন্তত ৩৫৭টি সেতু চলাচলের অনুপযোগী। এগুলোর মধ্যে ধসে পড়েছে 18টি। ভাঙা ও ঝুঁকিপূর্ণ এসব সেতু দিয়ে প্রতিদিন পার হচ্ছে লাখো মানুষ ও যানবাহন। 1997 থেকে 1998 অর্থবছর থেকে শুরু করে সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিইডির আওতায় হালকা যান চলাচল কম খরচে প্রকল্পের অধীনে এসব সেতু নির্মাণ করা হয়। সেতুগুলি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। 10 বছরের বেশি মনে হয় এরকমের অপরিত্যক্ত অবস্থা পড়ে আছে। এর মধ্যে কোনো রিপেয়ার হয় নাই? না, এই ব্রিজটা দিয়ে বহুত লোকের সুবিধা। মনে করেন এই যে দুভর্তে মানুষ সব চলাচল করে, বা এই ওখানে যে মানুষ চলাচল করে, সবাই এই যে চলাচল করে বেশি। এই যে ওই খেয়াঘাট হইতে পর্যন্ত এই ব্রিজ ওই একটা। হ্যাঁ, এই ব্রিজটা একদম পূর্ণাঙ্গ ঠিকঠাক করতে পারছে একবারও, নাকি এরকমেরই অর্ধেক করে হালাইতেছে? অর্ধেক এই অবস্থায় পড়ে রয়েছে। 18টি সেতু ধসের খবর পাওয়া গেছে। সর্বশেষ 9 জন নিহত হওয়ার পরও টনক নড়ছে না কর্তৃপক্ষের। আমরা তো চাই ভালো নূতন ভাবে করা হোক। আমাদের যাতায়াতের জন্য খুব কষ্ট। ছেলে মেয়ে স্কুলে যায়, আমরা বাজারঘাটে যাই, আমরা কোন সময় কিনা পড়ে যাই। এর আগে 2টা বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে বরিশালতে চিকিৎসা করাই আনছি। এই অবস্থা আমরা আছি ব্রিজকে নিয়ে। এরা কি সরকার আমাকে দেখে না? আমরা কি সরকারের জনগণ না? মনে হয় না বাংলাদেশ সরকারের জনগণ আমরা না। এই জন্যই আমাকে এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, আমতলী 98টি, তালতলী 31টি, বরগুনা সদরে 81টি, বাবনায় 44টি, বেতাগীতে 64টি এবং পাথরঘাটায় 39টি ঝুঁকিপূর্ণ সেতু রয়েছে। এগুলো নতুন করে নির্মাণের আনুমানিক ব্যয় ধরা হয়েছে 1400 কোটি টাকা। এছাড়াও জরুরি ভিত্তিতে নির্মাণের জন্য 142টি সেতু চিহ্নিত করা হয়েছে, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 650 কোটি টাকা। যে কোনো সময় এই ব্রিজটা ভাঙিয়ে পড়তে পারে, ধসে পড়তে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, প্রাণহানি ঘটতে পারে। আমরা খুবই ঝুঁকির ভিতরে আছি। আমি হারিয়ে দিছি এই কাটকট দিয়ে আপনি কাটকট দিয়ে হারিয়ে দিছি, কেউ টাকা পয়সা দেয় না। এই রকমের অবস্থা কত বছর ধরে? প্রায় 27 বছর রইলেই নেই। 7-8 বছর ধরে এইরকমেরই পড়ে রয়েছে অপরিত্যক্ত। মানে ব্রিজ হয়েছে কিন্তু গাড়ি নিয়ে আমরা পারাইতে পারি না। না, হ্যাঁ, অনেক আগেও গাড়ি বন্ধ। 2 পাশে মাটি দিয়ে ভরাট করে, মাটি দিয়ে এগুলো আমরা করে লইছি। বরগুনা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মেহেদী হাসান জানান, 357টি সেতুর সব কয়টি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এগুলোর মধ্যে 142টি জরুরি ভিত্তিতে নির্মাণের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। নতুন কোনো প্রকল্প না এলে এসব সেতু নির্মাণ বা মেরামত করা সম্ভব নয়। নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, নতুন প্রকল্পের মাধ্যমে নতুন সেতু নির্মাণের বিষয়ে পদক্ষেপ নেওয়া হলে বরগুনাবাসীর দীর্ঘদিনের কষ্ট ও দুর্ভোগ কেটে যাবে। বরগুনার বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের সেতু দেখা যাচ্ছে, এর মধ্যে কোনোটিতেই সংযোগ সম্পূর্ণ হয়নি পূর্ণাঙ্গ কাজ। অপরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়েছে ঠিকাদারগণ। তো এরপরে এখন কি আপনারা কি চান এই বিষয়ে? ব্রিজটা হলে তোমাকে ভালো হইতো, সবাই এলাকার মানুষ বা অন্যান্য দূরের মানুষ, এটা যে চান্দখালি হইতে কোনো মানুষ চলে। আমরা তো চাই ব্রিজটা একটু হয়ে যাও, নাহলে আমার খুব কষ্ট। আর বোতাটা লই আইছি, কত কষ্ট, পড়ি নেই ডরে। আর যদি গাড়ি নিয়ে আসলে দেখার বাড়িতে যাইতাম। এই ব্রিজটা নিয়ে যেহেতু আমাদের দাবি দ্রুত এই ব্রিজটা পুনর্নির্মাণের জন্য বর্তমানে কর্তৃপক্ষের প্রতি আমাদের আবেদন। গত মার্চ মাসে এই সেতুগুলোর ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে তথ্য প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে গত 1.5 বছর ধরে প্রতি মাসে কোনো না কোনো সেতু ধসে
পড়ার ঘটনা ঘটছে এবং এতে 9 জন নিহত হয়েছে। নির্মাণের পর দীর্ঘ বছর ধরে সংস্কার না হওয়া এগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গত 1.5 বছর ধরে সেতু ধসের ঘটনায় 9 জন নিহত হয়েছে। সেতুগুলোতে হালকা যানবাহন উঠলেই কেঁপে ওঠে এবং দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়। বিকল্প পথ না থাকায় লাখো মানুষের জীবন ঝুঁকি নিয়ে চলাচল করে এই ভাঙা সেতুগুলোর উপর থেকে।